রাইট এ বায়োগ্রাফি অন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস 10। 10 নম্বর একটি বায়োগ্রাফি লিখতে বলা হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ওপর। কোনো শব্দের লিমিট বলা নাই, আমি এখানে 120 শব্দে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। আর এই বায়োগ্রাফি রাইটিংটি ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। নিচে হিন্টস দেওয়া আছে, সেই হিন্টসগুলোকে পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও, ভালো করে দেখে নাও, বুঝে নাও, খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। ডেট অফ বার্থ, জন্ম সেপ্টেম্বর 12, 1894। 1894 সালে 12 সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। ফাদার মহানন্দা বন্দ্যোপাধ্যায়, বাবা মহানন্দ বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড মাদার এবং মা মৃণালিনী দেবী, মা মৃণালিনী দেবী। আর্লি এডুকেশান, প্রথম শিক্ষা লাভ করেছিলেন বনগাঁও হাই স্কুল, বনগাঁ হাই স্কুলেতে। ইন্টারমিডিয়েট অ্যান্ড গ্র্যাজুয়েশন ফ্রম রিপন কলেজ, ইন্টারমিডিয়েট এবং গ্র্যাজুয়েশন করেন রিপন কলেজ থেকে। ওয়ার্কড অ্যাজ হেডমাস্টার অ্যাট জাঙ্গিপাড়া হাই স্কুল, হেডমাস্টারের ভূমিকা করেছিলেন জাঙ্গিপাড়া হাই স্কুলেতে। অ্যান্ড ল্যাটার অ্যাট হরিনাভি অ্যাংলো সংস্কৃত, এবং পরবর্তীকালে হরিনাভি অ্যাংলো সংস্কৃতে তিনি পড়ান। আর গ্রেট নোভেলিস্ট, তিনি ছিলেন একজন মহান উপন্যাসিক। রিমার্কেবল ওয়ার্ক, তার বিখ্যাত বিখ্যাত কাজগুলো পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, চাঁদের পাহাড় এটসেট্রা। ডায়েড নভেম্বর 1, 1950, 1950 সালের নভেম্বর মাসের 1 তারিখে তিনি মারা যান। এই সমস্ত হিন্টসকে কেন্দ্র করে বায়োগ্রাফিটা লিখতে হবে, কিছুই নয়, জলের মতো সহজ। আমি একটা টাইটেল দিয়েছি, দেখে নাও, তোমরা একটা নিজের মতো করে টাইটেল দেবে, খুব সুন্দর টাইটেল দেবে। আমি দিয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প তাঁতি, ঠিক আছে তো? তাহলে নামটা লিখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিশাল বড় নাম, ভূষণ SHN, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, BAN বান, দো DYO, সব লেখা থাকবে, দেখে দেখে লিখবে। BANDYO বন্দ্যোপাধ্যায়, PADHYAY। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একজন গল্পতাঁতি। দ্য স্টোরি STORY, দ্য স্টোরি ওয়েভার, WEAVER। টাইটেল দিয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্পতাঁতি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দ্য স্টোরি ওয়েভার। প্রথমে ইন্ট্রোডাকশান শেয়ার করছি তোমাদের সাথে, ভালো করে দেখে নাও। ইন্ট্রোডাকশান, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গ্রামীণ জীবনকে সূর্যের আলোর মতো উজ্জ্বল শব্দ দিয়ে চিত্রিত করেছেন। বাবরে, দেখেছ এমন দিয়েছি। তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আবার লিখছি বানানটা, BIBHU, বিভূতি ভূ, BHU ভূষণ SHN, বিভূতিভূষণ বন্দ, BAN বান, দো DYO দো, পাধ্যায় PADHYAY। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পেন্টেড, চিত্রিত করেছিলেন, PAINTED, পেন্টেড, চিত্রিত করেছিলেন ভিলেজ লাইফ, গ্রামের জীবনকে, VILLAGE, ভিলেজ লাইফ, গ্রামের জীবনকে চিত্রিত করেছিলেন উইথ ওয়ার্ডস, WORDS, শব্দ দিয়ে। অ্যাজ ব্রাইট অ্যাজ সানলাইট, অ্যাজ ব্রাইট BRIGHT, অ্যাজ ব্রাইট অ্যাজ সানলাইট, SUNLIGHT, স্টপ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গ্রামীণ জীবনকে সূর্যের আলোর মতো উজ্জ্বল শব্দ দিয়ে চিত্রিত করেছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পেন্টেড, চিত্রিত করেছিলেন ভিলেজ লাইফ, গ্রামীণ জীবনকে হুইথ ওয়ার্ডস, শব্দ দিয়ে। অ্যাজ ব্রাইট অ্যাজ সানলাইট, সূর্যের মতো উজ্জ্বল শব্দ দিয়ে। নেক্সট সেন্টেন্স, তিনি একজন বিখ্যাত বাঙালি লেখক ছিলেন। তাহলে তিনি ছিলেন, হি ওয়াজ এ ফেমাস, FAMOUS, ফেমাস বেঙ্গলি, BENGALI, বেঙ্গলি রাইটার মানে লেখক, WRITER, স্টপ। তিনি একজন বিখ্যাত বাঙালি লেখক ছিলেন। হি ওয়াজ আ ফেমাস বেঙ্গলি রাইটার, তিনি ছিলেন একজন বিখ্যাত বাঙালি লেখক। নেক্সট হিন্টস, ডেট অফ বার্থ সেপ্টেম্বর 12, 1894, তার জন্ম 12 সেপ্টেম্বর 1894 সালে। তাহলে তিনি জন্মগ্রহণ করেন, হি ওয়াজ বর্ন, born on 12 সেপ্টেম্বর, or সেপ্টেম্বর 12 সেপ্টেম্বর মানে সেপ্টেম্বর 12, কমা দিয়ে 1894, স্টপ। তার জন্ম মানে তিনি জন্মগ্রহণ করেন, হি ওয়াজ বর্ন অন সেপ্টেম্বর 12, 1894, 1894 সালে। নেক্সট,
ফাদার মহানন্দ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড মাদার মৃণালী দেবী, তাহলে তার পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায়, তার পিতা ছিলেন, তাহলে হিজ ফাদার, হিজ ফাদার FATHER ফাদার ওয়াজ মহানন্দ বন্দ্যোপাধ্যায়, দেখে দেখে লিখবে, মহা MAH মহানন্দ NANDA নন্দ, বন্দ BANDY বন্দ, পাধ্যায় PADHYAY স্টপ। তার পিতা ছিলেন মহানন্দ বন্দ্যোপাধ্যায়, হিজ ফাদার ওয়াজ মহানন্দ বন্দ্যোপাধ্যায়। ওকে, নেক্সট। তার মাতা মৃণালিনী দেবী, তাহলে তার মাতা ছিলেন হিজ মাদার, হিজ মাদার MOTHER মাদার ওয়াজ MRI মৃ, না না লি LI নি NI দেবী DEVI স্টপ। তার মাতা মৃণালিনী দেবী, হিজ মাদার ওয়াজ মৃণালিনী দেবী। ওকে, নেক্সট। আর্লি এডুকেশন বনগাঁও হাই স্কুল, তিনি বনগাঁ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তাহলে তিনি পড়াশোনা করেছিলেন, তাহলে কি ইংলিশ হবে? হি স্টাডিড STUDIED হি স্টাডিড, তিনি পড়াশোনা করেছিলেন অ্যাট বনগাঁও হাই স্কুল, দেখে গেলে বনগাঁ BONGAON, এটা মনে হচ্ছে উত্তর 24 পরগনা, বনগাঁ হাই স্কুল, একদম বাংলাদেশের বর্ডার। হি স্টাডিড অ্যাট বনগাঁও হাই স্কুল, বনগাঁ হাই স্কুলে তিনি পড়াশোনা করেছেন, তাহলে তার কি ইংলিশ হলো? তাহলে তিনি পড়াশোনা করেছেন হি স্টাডিড অ্যাট বনগাঁও হাই স্কুল। ওকে, নেক্সট। ইন্টারমিডিয়েট অ্যান্ড গ্র্যাজুয়েশন ফ্রম রিপন কলেজ, তিনি রিপন কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, তাহলে তিনি অর্জন করেছেন, তার ইংলিশ লিখছি দেখো, তিনি অর্জন করেছেন, তাহলে বা তিনি পাস করেছেন, হি পাস্ট PASSED হি পাস্ট, তিনি পাস করেছিলেন ইন্টারমিডিয়েট INTER ইন্টার, মিডিয়েট DIATE, হি পাস্ট ইন্টারমিডিয়েট অ্যান্ড গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন DUATION, হি পাস্ট ইন্টারমিডিয়েট অ্যান্ড গ্র্যাজুয়েশন ফ্রম from রিপন কলেজ RIPON রিপন কলেজ COLLEGE স্টপ। তিনি রিপন কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন, হি পাস্ট ইন্টারমিডিয়েট অ্যান্ড গ্র্যাজুয়েশন ফ্রম রিপন কলেজ। ওকে, নেক্সট। ওয়ার্কড অ্যাজ হেডমাস্টার অ্যাট জাঙ্গিপাড়া হাই স্কুল, ল্যাটার অ্যাট হারিনাভ অ্যাংলো সংস্কৃত কলেজ, তিনি জাঙ্গিপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কাজ করেছিলেন, তাহলে তিনি কাজ করেছিলেন হেডমাস্টার হিসাবে, তাহলে তার ইংলিশ কী হবে? তিনি মানে কি? হি, তাহলে হি ওয়ার্কড তিনি কাজ করেছিলেন অ্যাজ হেডমাস্টার HEAD হেডমাস্টার MASTER হেডমাস্টার হিসেবে অ্যাট জাঙ্গিপাড়া হাই স্কুল, অ্যাট জাঙ্গিপাড়া সব লেখা থাকবে হিন্দিতে, দেখে দেখে লিখবে, জাঙ্গিপাড়া JNGI জাঙ্গিপাড়া হাই HIJ হাই স্কুল SCHOOL স্টপ। তিনি জাঙ্গিপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কাজ করেছেন, হি ওয়ার্কড অ্যাজ হেডমাস্টার হিসেবে অ্যাট জাঙ্গিপাড়া হাই স্কুল, জাঙ্গিপাড়া হাই স্কুলেতে তিনি প্রধান শিক্ষক হিসেবে কাজ করেছিলেন। নেক্সট। পরে তিনি হরিনাভি অ্যাংলো সংস্কৃত স্কুলে শিক্ষকতা করেছিলেন, তাহলে পরে মানে কি? ল্যাটার LATER ল্যাটার, পরে হি টট মানে তিনি শিক্ষকতা করেছিলেন, হি টট অ্যাট হরিনাভি হরিনাভি NAVI হরিনাভি অ্যাংলো ANGLO অ্যাংলো ছোট্ট হাইপেন সংস্কৃত SAN সংস্কৃত KRIT অ্যাংলো সংস্কৃত স্কুল SCHOOL স্টপ। পরে তিনি হরিনাভ অ্যাংলো সংস্কৃত কলেজে শিক্ষকতা করেছেন, ল্যাটার পরবর্তীকালে হি টট তিনি শিখিয়েছিলেন অ্যাট হরিনাভি অ্যাংলো সংস্কৃত কলেজ স্কুল, হরিনাভি অ্যাংলো সংস্কৃত স্কুলে তিনি শিখিয়েছিলেন বা পড়িয়েছিলেন। গ্রেট নোভেলিস্ট
তিনি অনেক চমৎকার উপন্যাস লিখেছেন। তাহলে তিনি লিখেছেন হি রোট, WROT, হি রোট মেনি ওয়ান্ডারফুল, WONDER, ওয়ান্ডারফুল। দেখো প্রত্যেকটার ইংরাজি কিন্তু করে করে যাচ্ছি, ওয়ান্ডারফুল নোভেলস, NOVELS, স্টপ। তিনি অনেক চমৎকার উপন্যাস লিখেছেন, হি রোট মেনি ওয়ান্ডারফুল নোভেলস। নেক্সট, রিমার্কেবল ওয়ার্কস, পথের পাঁচালী, অপরাজিত, অরণ্যক, চাঁদের পাহাড়, এটসেট্রা। তার বিখ্যাত বইগুলি হলো, হিন্টস দেখে দেখে লিখবে, পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক এবং চাঁদের পাহাড়। স্যার সেন্টেন্সটা লিখবে এভাবে, হিজ ফেমাস বুকস আর, হিজ ফেমাস, FAMOUS, হিজ ফেমাস বুকস, BOOKS, বুকস আর। এবার সব সিঙ্গেল কোটেশনের মধ্যে নাম দেখে দেখে লিখবে। প্রথম আছে পথের পাঁচালী, PATHER, পথের পাঞ্চালী, PANCHALI, পথের পাঞ্চালী, কমা, কোটেশন ক্লোজ, কমা। আবার দ্বিতীয় লিখবে অপরাজিত, অপরাজিত, কোটেশন, কমা, আবার সিঙ্গেল কোটেশন দেবে। আরণ্যক, ARANNYAK, আরণ্যক, কে, কোটেশন ক্লোজ, কমা। কমা দেওয়ার দরকার নেই, অ্যান্ড দেবে, অ্যান্ড চাঁদের পাহাড়, সিঙ্গেল কোটেশন, চাঁদের, CHANDER, চাঁদের পাহাড়, PAHAR, কোটেশন ক্লোজ, স্টপ, ETC দিয়ে স্টপ করবে। ওকে। হিজ ফেমাস বুকস, তার বিখ্যাত বইগুলো আর হলো পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক অ্যান্ড চাঁদের পাহাড়, এটসেট্রা, এবং চাঁদের পাহাড় ইত্যাদি। ওকে। নেক্সট, সত্যজিৎ রায় পথের পাঁচালী নিয়ে একটি বিখ্যাত চলচ্চিত্র তৈরি করেছিলেন। তাহলে সত্যজিৎ রায় পথের পাঁচালীর উপর চলচ্চিত্র তৈরি করেন। তাহলে পথের পাঁচালী ওয়াজ মেড, তাহলে এটা এভাবে হবে, পথের পাঁচালী, PATHER, পথের পাঞ্চালী, PANCHALI, এটা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবে, পথের পাঁচালী। ওয়াজ মেড, তৈরি করা হয়েছিল, ইনটু এ ফেমাস মানে বিখ্যাত, ফেমাস ফিল্ম, সিনেমা, ফেমাস ফিল্ম, FILM, ফিল্ম, বাই সত্যজিৎ রে, SATYAJIT, সত্যজিৎ রে, RAY, সত্যজিৎ রায়ের দ্বারা পথের পাঁচালীটাকে একটা সিনেমায় রূপান্তরিত করা হয়েছে। তাহলে পথের পাঁচালী ওয়াজ মেড ইনটু এ ফেমাস ফিল্ম, পথের পাঁচালীকে একটা বিখ্যাত সিনেমায় তৈরি করা হয়েছিল বাই সত্যজিৎ রায়ের দ্বারা। নেক্সট, তার গল্পগুলিতে সরল গ্রামীণ জীবন দেখানো হয়েছিল। তাহলে তার গল্পগুলো দেখিয়েছে, তাহলে হিজ স্টোরিজ, এই যে হিজ স্টোরিজ, STORIES, স্টোরিজ, দেখিয়েছে মানে শোড, SHOWED, শোড, দেখিয়েছে। কি দেখিয়েছে? সিম্পল, SIMPL, সিম্পল, রুরাল, RURAL, রুরাল লাইফ, স্টপ। তার গল্পগুলোতে সরল গ্রামীণ জীবন দেখানো হয়েছিল। হিজ স্টোরিজ শোড, দেখিয়েছে সিম্পল রুরাল লাইফ, তার গল্পগুলো একটা সহজ সরল গ্রামীণ জীবনকে তুলে ধরেছে। নেক্সট পয়েন্ট, ডাইড November 1, 1950, তিনি 1950 সালে 1 নভেম্বর মারা যান। তাহলে তিনি মারা যান, হি ডাইড, হি ডাইড, DIED, ডাইড, মারা যান, অন November 1, NOVEMBER, November 1, কমা দিয়ে 1950 সাল, স্টপ। তাহলে তিনি মারা যান, হি ডাইড অন November 1, 1950। নেক্সট, আজও মানুষ তার বই ভালোবাসে, পিউপিল, PEOPL, পিউপিল, স্টিল, STILL, স্টিল, লাভ, LOV, লাভ, হিজ, হিজ, বুকস, BOOKS, বুকস, টুডে, TODAY, স্টপ। আজও মানুষ তার বই ভালোবাসে, পিউপিল স্টিল লাভ হিজ বুকস টুডে, আজও মানুষ তার বই ভালোবাসে, পিউপিল স্টিল লাভ হিজ বুকস টুডে। ওকে। অ্যান্ড লাস্ট সেন্টেন্স, তার লেখা বাংলা সাহিত্যের ভাণ্ডার, ওকে। তাহলে তার লেখা হিজ রাইটিংস আর, হিজ রাইটিংস, WRITINGS, হিজ রাইটিংস আর, ARE, আর, ট্রেজার,
EASURES. His writings are treasures of Bengali literature. BEN Bengali, GLI Goli, literature, LITERATURE. Stop. তার লেখা বাংলা সাহিত্যের ভাণ্ডার। হিজ রাইটিংস আর ট্রেজার্স অফ বেঙ্গলি লিটারেচার। তার লেখা বাংলা সাহিত্যের ভাণ্ডার।